আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র মাহে রমজান পেয়েছি। অনেকেই মাহে রমজানের রোজাগুলা পালন করতেছি। এই মাসকে উদ্দেশ্য করে বেশি বেশি ইবাদত বন্দিগির মধ্য দিয়ে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আবার এমনও মানুষ আছে এই রমজান মাসের আগে যে ধরনের অন্যায় ব্যভিচারের সাথে লিপ্ত ছিল, এই রমজান মাসকে কোনো ধরনের পাত্তা না দিয়ে রমজান মাসের ফজিলত সম্পর্কে তাদের অজ্ঞতার কারণে আসলে ওই যে রমজান আসতেছে, শয়তান বিতাড়িত হয়ে গিয়েছে, শয়তান বিতাড়িত হয়ে যায়। রমজান আসলে তাদেরকে বন্দি করে রাখা হয়। সে কথাটি যেমন সত্য, শয়তানের শয়তানি করার দায়িত্ব মানুষরূপী কিছু শয়তানের কাছে। তাদের সেই দায়িত্ব, সেই কাজগুলা দিয়ে যায় শয়তানরা। কারণ শয়তান মানুষগুলাকে এমনভাবে গ্রাস করেছে, মানুষরূপী শয়তানে তারা উপনীত হয়েছে। রমজান মাস আসলেই আমরা উপলব্ধি করতে পারি এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট আকারের ব্যবসায়ীরা যেভাবে মানুষকে জিম্মি করে রমজান মাসকে টার্গেট করে থাকে, উৎসবকে টার্গেট করে থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গুদামজাত করে পরিকল্পিতভাবে সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করে থাকে। রমজান মাস মুসলমান অধ্যুষিত এই অঞ্চল, মুসলিম অধ্যুষিত প্রত্যেকটা দেশেই রমজান উপলক্ষে হয় স্থিতিশীল, অন্যথায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে থাকে সরকারের প্রত্যক্ষ নির্দেশে। অথচ আমাদের দেশ আসলেই অসাধু সিন্ডিকেটের কাছে সরকার প্রশাসন অসহায়ত্ব, সেটি আমরা অনুধাবন করতে পারি। আজকে 2 রমজান অতিবাহিত হচ্ছে, ইতিমধ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, বিশেষ করে লেবুর দাম যে আকাশচুম্বী, মনে হচ্ছে লেবু ছাড়া চলবেই না। অথচ এই লেবু 20 টাকা 30 টাকা হালি